হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন রেসিপি, সেটা হলো চিকেন চিজ বল। আর এই চিজ বলটা কিন্তু বানাতেও লাগে খুব কম সময় আর একদম অল্প উপকরণ দিয়ে। তো চলুন দেখে নিই আমরা চিজ বলটা বানানোর জন্য যেসব লাগবে। প্রথমে লাগবে আমাদের দুটো পেঁয়াজ, লাগবে অল্প করে রসুন, একটু আদা আর একটা পাতিলেবু। এবার এই সব কিছু খুব ভালো করে আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর চিকেনটাও আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার দেখুন পেঁয়াজগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার এগুলোকে একদম ছোট ছোট পিস করে কেটে নেব। পেঁয়াজও কেটে নিয়েছি আর আদাটাও কাটা হয়ে গেছে। এবার সব কিছু এবার এই যে চিকেন মিক্সচারে প্রথমে চিকেনটা দিয়ে এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো প্রথমে। এবার এর মধ্যে ওই যে কাটা রাখা পেঁয়াজ আদা রসুন করে রেখেছিলাম সেগুলো এখন এক এক করে সব দিয়ে দেব। এবার লেবুর রসটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারেন, যেহেতু আমার কাছে ধনেপাতা ছিল না তাই আর ধনেপাতাটা আমি দেইনি, আপনারা চাইলে দিতেই পারেন। এবার মিক্সচার বন্ধ করে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। দেখুন চিকেনটা আমার পুরো সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম অরিগ্যানো আর সামান্য লবণ, অল্প করে সাদা তেল আর অল্প একটু ব্রেড ক্রাম্বস। এবার সব কিছু হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এদিকে একটা প্লেটে আমি কিছু চিজ গুঁড়ো করে নেব। চিজের বারটা খুব শক্ত ছিল, সেই জন্য আমি এটা দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। দেখুন নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এর মধ্যে একটু আমুল দুধ। আমুল দুধটা দিলে চিজের টেস্টটা আরও সুন্দর আসে তাই। এবার চিকেন বলগুলো আমি এক এক করে বানিয়ে নেব। হাতে নিয়ে খুব ভালো করে গোল গোল করে নিয়ে এবার এর মধ্যে একটু চ্যাপটা করে নেব, নিয়ে তারপর চিজগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন এবার এক এক করে বলগুলো আমার দেখুন বলটা রেডি হয়ে গেছে। এবার এক এক করে প্রত্যেকটা বল আমি রেডি করে নেব। দেখুন সবকটা বল হয়ে গেছে। এদিকে আমি এবার একটা বাটির মধ্যে 3 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে এটাকে জল দিয়ে খুব ভালো করে গুলে নেব। আর এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবার একটা করে চিজ বল আমি ওই অ্যারারুটের যে কর্নফ্লাওয়ার যে গোলাটা করেছিলাম তার মধ্যে দেব, দিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন সবকটা বল আমার রেডি হয়ে গেছে। আমি কিন্তু এটাকে ডবল কোট করেছি, আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারবেন। আমি ডবল কোট করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে, তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে বলগুলো দিয়ে উল্টে পাল্টে, কিন্তু গ্যাসটা কিন্তু মানে ভাজার সময় গ্যাসটা একদম লোয়ে দিয়ে রাখতে হবে, নাহলে ভেতরে যে চিজটা আছে সেটা ভালো করে গলবে না। দেখুন আমার বলগুলো ভাজা হয়ে গেছে। না হয়ে গেছে আমার সবকটা চিজ বল ভাজা। আর এই চিজ বলটা বানানো কিন্তু খুবই সহজ, দেখলেন তো আপনারা যদি চান এরকমভাবে বাড়িতে চিজ বল বানিয়ে নিতে পারেন। আর খেতেও হয়েছিল ভীষণ টেস্টি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।